ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে যখন মাঠে যাইতাম, বিকেলবেলা ছাগলগুলো ফেরত আনলে আমার খালা ছাগল গুনে বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালি চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের পাওয়ারে। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার? ছদ্মবেশে হযরত ওমর আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য রাস্তাঘাটে ঘুরতে গিয়ে দেখেন, দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে, অত্যন্ত ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়ে বললেন, আলহামদুলিল্লাহ। আবার আপনারা মনে করেন না যে আমির হামজা এক নায়িকার কথা ওয়াজে বলছে, আল্লাহর নাম একবার তাকান তো, এটা নিয়ে যা ভাইরাল হচ্ছে ভাই। তাহলে ভারতের একটা নায়িকা রাশ্মিকা মান্দান, এত আবার ওটা নাম তুলে দিস না রে ভাই, এই বুড়ো হুজুর আবার কি করে। একটা মেয়েকে দেখে হযরত ওমর আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মানে মেয়েটার চেহারার কোনো কিছু সে দেখতেছে না, দেখতেছে মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, কিন্তু মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী মেয়ে বলে। আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনের সুন্দরী মেয়েকে এখন পরিবনি, মানে যাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবি, এটা হচ্ছে বাংলাদেশের আইন। আর আল্লাহর আইনে হলো, যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে। তাহলে যারা যুবক আছে তারা একটু আমার সঙ্গে বলো, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলে, মা আমি কি এমন বেয়াসাইজ কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। দেখছেন, আমি কোয়ার আগে এরা বলতেছে,
কে রে ভাই, এটা কে হয়? নর্মালে না সিধা? বুঝতে পারেননি? না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার মায়েকে দিলে সে অল্প করবো, ধৈর্য ধরলে কিছু নাই। আমার উপরে যে কটা বসে আছি, যে কয়না আমার উপরে বসতে গেলে একটাও সিধা নয়, একটা। আগেকার যুগে মায়েরা সিজার করছে, সিজার বুঝিছে। তাই আমার সম্পর্কে এক খালা খুব কষ্ট পাচ্ছে, বলে সিজাকে না মরে যাবো, মরে যাবো, কিন্তু আমার পেট একটা পর পুরুষ দাঁড়িয়ে আছে কাটছি, মরাই যাবো রে, কিন্তু সিজার করবো না। এই হয়ে এমন ধৈর্য ধারণ করলো। 2 দিন পরে বাচ্চা নর্মালি হলো। আসলে বাচ্চা সবগুলোই নর্মালি হবে, কিন্তু অধৈর্য হওয়ার কারণে পেট কাটা লাগে, বুঝতেছেন না? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, ইয়ের কি মনে করতেছেন? সন্তানের যদি বাপই তো সব কিছু করে, মাও কি করে? মাও কি করে? খালি পেটের মধ্যে দুধ খেলাম, তা কিছু করে, বাড়ি ঘর সয় সম্পত্তি সব বাপের ধান্দা। তোর কথা ঠিক কিনা? 2.5 বছর মাও একটু কষ্ট করে, আর 25 বছর থেকে বাপ কষ্ট করে। অথচ বাপের পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। আর মাথায় ধরে কি জন্য পরে হাদিস করে দিকে, ওরে বাবা রে, কি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মাবিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মেয়েটা বলে পথিক, হযরত ওমর আল্লাহর কোরআনটা যখন রাষ্ট্র চালায়, তখন থেকে একটা মহিলা একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যখন যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। একটা ভালো সুস্থ মানুষ তো এইভাবে চলবে না, তোমার চাল চলন দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে পথিক, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিনে হলো হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, কারণ উমর খুঁজবে দুঃখী মানুষকে, কিন্তু দুঃখীরা যদি উমরকে খোঁজে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। ওমর ফারুক যখন বিবির কাছ থেকে উঠে যাওয়ার চাই, বউ হাতটা ধরে বলে, কোথায় যাবেন? বলে, আগে তোমার স্বামী ছিলাম, সব সময় তোমার কাছে থাকতাম গো, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছি, সেদিন থেকে আর ঘুমান যাবে না। গোটা এলাকার মানুষকে দেখতে হবে কে কেমনে আছে। বিবি ফোরাতের কোলে যদি একটা কুকুর না খায় মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। মেয়েটা বলতেছে, 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যে ওমরকে আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। ওমর ফারুক বলে, মা তুমি কি আসলে পাগলি হইছো নাকি? ওমর হলো পৃথিবীর খলিফা, সে ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, এগুলা জায়গা না যায় তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, একটা নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা জানেন
এ কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চালু হবে সেই দিন একটা গরিব মানুষকেও ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি যাবে। ভাই ও ভাই সোনার ভাই, আমার 2.5 টাকা তোর রে ভাই, আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2,500 টাকা রে, আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা ভাই, আমার 100 কোটি টাকার মধ্যে তোদের 2.5 কোটি টাকা ভাই। তোরা টাকা না দেওয়া পর্যন্ত আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। প্রত্যেকটা ধনী মানুষ যাকাত দেওয়ার জন্য গরিবের দরকার যাবে। আর অনেক গরিব আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চাই, তারা যাকাতের টাকা ঘৃণা করে। অনেক গরিব আছে। আমার এক দাদা আছে, মারা গেছে এখন। ওই রোজা যখন থাকতেছিল কেউ এসে যদি ইফতারির দাওয়াত দেয়, তখন দাদাকে সারাদিন না খেয়ে তো সব দেবো না, আমি ইফতার করতে পারবো না। তা আমি যখন মওলানা হলাম তখন দাদাকে বললাম, দাদা ইফতার করলে সবের কমতি হয় না, দরকার হলে পানি খাই ইফতার করবো না, তো পরের বাড়িতে ইফতার করবো না। মানে এমন বুঝ একটা বুঝিছে। বাংলাদেশে এমন অনেক গরিব মানুষ আছে, যদি আপনি বলেন ভাইরা জাকাতের টাকা নেন, জাকাতের টাকা নেব না, মনে করে জাকাত হলো মালের ময়লা। মালের কি ময়লা বললি ব্যবসা। এক ব্যাগ গেলে 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও দরকার হলে না। আরে আল্লাহ গরিব করলে ভালো হতো, আল্লাহ ধনী হয়ে খালি ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিবও জাকাতের টাকা নেবে না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি তো গরিব পাই কিনা, যায় দেখে গাছের ছায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে, ব্যাগ আলা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। বস্তালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগ আলা ভাই দিলাম সালাম, তুই শুকরিয়া আদায় করিস। 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, এখন পর্যন্ত গরিব নাই। আপনি জানেন যাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশের গরিবের দরজা বন্ধ করে আল্লাহর রহমত বরকতের দরজা খুলে দেবে। জোরে বলেন না ভিত্তি না। অনেক গরিবদের ভুল বুঝাবে, 100 টাকার জন্য ভোট আর 100 টাকা মাগবি না, বলে সব ধান্দা বাদ দেন তো। আগামীতে আমরা আল্লাহর কোরআন বাংলাদেশে চাই। জোরে কোন ঠিক কেন ভাই, চেষ্টা করেন। ওমর ফারুক বললেন, না তুমি যে ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। যেই বলছে তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো সায়েন্স নেই? আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাকে সায়েন্স থাকবে? কেন থাকবে না? আল্লাহ জানে। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা জুমার দিনে, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ? বলে আপনার দোষ আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার কথা বলেন, তারপর ওয়াজ করেন। দেখছেন, আমাকে কোনো এমপি যদি কোনো মন্ত্রী যদি এরকম কেউ লোকমা দেয়, ওই থাকবি ওর 14 গোষ্ঠী ফেরত যাবি। জোরে কথা ঠিক করে। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে আর চোখের পানি 2 চোখ দিয়ে পড়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসার কারণ হলো, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, নেতা ভুল করলে মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো বাবা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ রে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে।
আমি বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে গো বাবা, আর একটা পাঞ্জাবি গভীর রাত্রে দিবে রাইছে। ওমর বলে বেটা রে, এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে বাবা, এই খাটো পাঞ্জাবি গায়ে কেমনে খুতবা দেব, তোর পাঞ্জাবিটা আমাকে একটু আল্লাহর রাস্তায় দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাতে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিয়া বাবার পিছনে চুপি চুপি গেলাম, দেখি বাবা কি করে। তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা বানাইছে। আমার বাবা সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো তোমরা খুতবা শুনবে কি শুনবে না? সাহাবেরা কান্দের বলে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনার কি কোনো সানসা নাই, কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো ভয় ডর হয় না? একটা সাধারণ এমপি রাস্তাতে গেলে আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, জোরে কোন কথা ঠিক কি? আর আপনি হলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো ভয় ডর নাই, আপনার কি কোনো শত্রু নাই? সঙ্গে সঙ্গে হয়তো তোমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন আয়াতের সাথে? কি বললেন? যে আমার কোনো র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আল্লাহ স্বয়ং আমাকে কি করবে? হেফাজত করবে। ধরে গেল সুবহানাল্লাহ। এখন বলো মা, তুমি তো ৬ দিন হলে আমাকে খুঁজতেছো, কারণ কি? কি কারণে তুমি ৬ দিন হলে আমি ওমরকে খুঁজতেছো? মেয়েটা বলতেছে আমি একজন দুঃখী নারী। মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি হলাম একজন দুঃখী নারী। ৬ বছর বয়স ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে ১২ বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, আমি ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়লে কোনো অসুবিধা নেই। যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা কলম আছে, পাকিস্তান আর্মি দেখি আর্মি ঠিক ঠিক। এক হিন্দু মুরব্বী আমাকে বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝে? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখত থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছে। বা আমি বললাম দাদা কলমা খালি মুখে রাখার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছেন, এই কলমা খালি কলিজার মধ্যে সেট করেন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মুখে কলমা কোয়া এটা কোনো ব্যাপার হলো, কিন্তু এই কলমা যখন এই জায়গার মধ্যে ঢুকে যাবেন তখন আপনার ঈমান আমাকে বলবে দরকার হলে বাতিলের বিরুদ্ধে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। জীবন বাঁচান ফরজ না, ঈমান বাঁচান হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে আমাদের কাছে কোনটা ফরজ? অনেকে জীবন বাঁচানো ফরজ, হুজুর জীবন বাঁচানো ফরজ। যতই চেষ্টা করেন, যতই ডাক্তারের সাথে লাইন দেন বাইরে, আপনি জীবন বাঁচাবার পারবেন না। মাইকেল জ্যাকসন ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে লাইন দিয়ে রেখেছিল, সব বিষয়ের উপর একটা করে বিশেষজ্ঞ ডাক্তার। ১৫০ বছর বাঁচবে, আরে ৪৯ বছরই মরে গেল। কি বুঝলেন? আপনি আমি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা ঈমান বাঁচাবার পারবো, যদি মানুষের দল বাদ দিয়ে আল্লাহর কোরআনের দল আমরা গ্রহণ করি। তোরে কোন কথা ঠিক কিনা? মান সাআলাল্লাহু তাআলা, রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোন ব্যক্তি যদি এরকম নিয়ত করে মানে সাল্লাল্লাহু তাআলা এরকম যদি চায় যে বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ, এই দেশে মানুষের তৈরি আইন না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলবো, এই নিয়তে যদি শাহাদাতের তামান্না করে প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দিব,
এইরকম নিয়ত করে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায়ও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এখন আপনারা বলেন আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলুন, এই নিয়ত আমরা করি, যদি আমরা দেখবার নাও পাই তারপরে আমরা জান্নাতে যাব। কে নিয়ত করার দরকার আছে না নাই? দরকার আছে না? এই বস্তা বস্তা আইন একবার হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিনে নিয়েছে, সব কিনে দিয়ে যতগুলো বদমাইন সব জামিন পাচ্ছে, আর আমাদের মতন মৌলবীগুলো ধরে সব চলছে। আপনারা কোন এলা আইন আর আল্লাহর আইনে কোনো ছাড় আছে নাকি? হ্যাঁ, আল্লাহর আইনেরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছি। সকালবেলা 3টা, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানার মধ্যে বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য যখন দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্ত পাইয়া, আমার দাদা খ্রিস্টান, বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান, আমি খ্রিস্টানদের দেশকে বাদ দিয়া আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেবার পারতেছি না। মেয়েটা বলতেছে, আমি শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনি আল্লাহর কোরআনের মানুষ হয়ে আমাকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বলেন, মা মানুষ কোনদিন মানুষকে আশ্রয় দিবার পারে না, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, প্রত্যেকটা মানুষের অধিকার ইসলামে আছে না নাই? হিন্দুর অধিকার আছে না নাই? ইহুদির অধিকার আছে না নাই? আমার এলাকার সব কটা হিন্দু আমার মাথায় সাজাচ্ছে একদিন, সব কটা এসে বলতে, হুজুর আমরা আপনার দল করবো, তোর আওয়াজ দল করুন, আমরা বুঝেছি হুজুর সব সালারাই খারাপ, আপনারাই ভালো। বলে তোরা ভালো কেমনে বুঝলি? এবারে মূর্তি পড়া দিলেন আপনারা। আচ্ছা, আপনারা হচ্ছেন 1 নম্বর মূর্তি ভাঙ্গার লোক, ইব্রাহিম নবীর লোক। আপনারা ইব্রাহিম নবীর লোক, মূর্তি ভাঙ্গা ঘুরে করবেন, আর আপনারা পড়া দিলেন। পরে আমরা বুঝেছি হুজুর আপনারা আসলে মূর্তি পড়া দেননি, হুজুর আপনারা ষড়যন্ত্র পড়া দিচ্ছেন। এই শালা আওয়ামী লীগের মূর্তি ভাঙ্গা আপনাকে দোষ দিবে, আপনারা সেই জন্য পড়া দিচ্ছেন। আমরা বুঝবার পারছি হুজুর আমাকে সবচাইতে ক্ষতি করছে এই শালা হাসিনা। আমার মাথায় বলতেছে, আপনি আমাকে দল ভর্তি করলেন হুজুর, আপনি হিন্দু জামাত বানাতেন, আমাকে হিন্দু জামাত। আপনারা কি মনে করতেছেন এই কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে সব মানুষের অধিকার আছে? যখন আসে না কথা বলেন না কেন? কোরআন পড়েন না, চর্চা করেন না, এই জন্য বুঝতে পারেন না। আরে হযরত ওমর ফারুক বলতেছেন, না আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা বহু অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে, নারীদের অধিকার ইসলামে আছে না নাই? এক বক্তা আগে ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আগেকার বক্তারা, এখনকার বক্তারা ওয়াজ করবি তাই, এটা কিন্তু ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এটা হলো ঠিক। কোরআন হাদিস পড়ে দেখেন, পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে। আর সেই মেয়ে যদি মা, কথা কার না একেবারে, আপনার কি বউ ঠকাচ্ছেন নাকি যে আমার ফাটা পায়ের তলে তোর জান্নাত রে? আগেকার মৌলবী হয়ে গেছে, বুঝলেন? এখনকার মৌলবী গবেষণা করে দেখছে কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। ও ভাইরা ভালো করে শুনছি স্যার, আজকে বুঝতেছে ওয়াজটা। জান্নাত হলো নারীদের পায়ের তলে, সেই নারী যদি মা হয়, যেরকম নারী যদি কি হয়। আপনারা বলেন তো, একজন বাবার কাছে ছেলের দায়িত্ব অধিকার
অধিকার বেশি না মেয়ের অধিকার বেশি? কথা হয় না। আল্লাহ রাসূল বলেছেন বাজার থেকে যদি মিষ্টি কিনো তাহলে মিষ্টির প্যাকেট চালানোর ছেলে দিও না, ভুল করে মেয়ে দিও। মেয়ে দিও। মেয়ে এখন মিষ্টির প্যাকেট খোলা দেখে 4টা মিষ্টি, 4টা বাবক দিছে, একটা মাওক দিছে, আর ভাইয়ের 2টা দিছে। তখন বাপ মা বলতেছে মা তোর মিষ্টি কোথায়? আপনারা খালি আমার খাওয়া, আপনারা খালি আমার খাওয়া। একটা পুরুষ মানুষের খালি বাট প্যাট দেন, ওই আগে খরচ করার গোস্ত মাছ থুয়ে দিন, তারপরে বাটপি। আর একটা মেয়ে মানুষের বাট প্যাট দেন, ওই না খায় সমানে বাটপি। তোর কথা কাম না খায়। আমার এলাকার এক লোক হজ করতে যাওয়ার সময় 12 বিঘা জমি ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে 1/2 বিঘা। রাস্তার ধারত আবাদ হয় না, কিছু হয় না, উঠি কোনো আবাদই হয় না, রাস্তার ধারত ঘৃণা করে দিয়েছে 1/2 বিঘা। হজর যাওয়ার সময় বলতেছে মা তো কিছু দিবে পারলাম না, মা তুই দোয়া করিস মা, আল্লাহ হজ কবুল করে। মেয়ে সেই কান দিচ্ছে, আপনি জানেন আপনি যদি মারা যান আমার ভাই যেন আমাকে একটু দেখাশোনা করে, বাবা আমার জমির দরকার। বাপ হজ করে ফিরে যাচ্ছে, ওই রাস্তার ধারে জাকাত দাম ভাই 7 লাখ 8 লাখ টাকা শতক লেগেছে। মানে রোড একটু বড় করবি বুঝলি, ওই রাস্তা ওই বেটা যতগুলো জমি দিতে সব বেতন অসমান হচ্ছে। তখন বেটা এসে বাপের কাছে কাঁদি চাপা, ওই রাস্তাতে ধামাক দিবি, তুই কোথাও আমার হয় না, কিছু হয় না, ভিন্ন করে দিছি। দেখছে তুমি ঠকাবা, মেয়ে ঠকবে না, আল্লাহ তারে জিতে দিবে। ধরে ধরে কথা ঠিক কথা বলেন না কেন? ওমর ফারুক বললেন মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, এই মুহূর্তে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো এই 18 বছরের বয়সে একজন যৌবনা নারীর জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো 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 একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো বলতে কি বুঝতেছেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ছেলে। যেই ছেলে বিবাহে মহর নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নিবে না। আছে এরকম অনেক এলাকা আছে, সব মহরের নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নেবে না। যেই ছেলের আত্মীয় স্বজন মেয়ের বাড়িতে খাবে না, ছেলের বাড়িতে খাওয়ার অনুষ্ঠান করবে। ও মা তুমি একটা ভালো ছেলে কোথায় পাবা? কারণ তোমার কোনো অভিভাবক নাই। আমি ওমর একটা ভালো ছেলের খবর দেই, দেখি তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন তাহলে আপনি বলেন তো ভালো একটা ছেলে কোন খবর? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো ওমর, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, চাঁদের মতন চেহারা। মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। কি মা? বৌমা, এটা জোরে শুনতে হচ্ছে কি মা? আচ্ছা আপনারা যারা ছেলে বিয়ে করেছেন বাড়ির যে বউগুলো আছে এগুলো কি বউ মা হসে না দরজাল হসে? আসলে প্রত্যেকটা বাবা চায় আমার ছেলেকে বিয়ে করানোর পরে একটা বউ মা। বউ মা হয় না তো তা না হয়, কিন্তু বউ মার চাইতে দরজালই বেশি হয়। ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় নিজের বাড়িতেই অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে, আপনি বলেন তো আব্দুল্লাহর চাইতে কি কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন মা আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুপ করছে, এই মেয়ে আবার কোন ছেলের নাম করে? ছেলেটার নাম হইল হোসাইন।
বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার কাছে জানতে চাই, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ছোট বাচ্চার মতন কান্দে, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, আমি পর্দার ভিতর থেকে বুঝতে পারতেছি আপনি কাঁদতেছেন। ওমর বলতেছে, মা তুমি যেই ছেলেটার কথা বললে ওই ছেলেটা আমার আব্দুল্লাহর সঙ্গে কোনোদিনও তুলনা চলবে না। কারণ একদিন জোহরের নামাজের প্রথম সেজদা নবী 3 বার সুবহানাল্লাহিল আলা বলেছে, দ্বিতীয় সেজদায় যে 100 বার সুবহানাল্লাহিল আলা বলতেছে, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক মতো হওয়ার পরে যখন সালাম ফিরাইলো, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, জোহরের প্রথম রাকাতে 3 বার সুবহানাল্লাহিল আলা সেজদায় বললাম, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহানাল্লাহিল আলা বললাম, এরপরও সেজদা থেকে মাথা তুললেন না। কারণ কি? রাসূল বলেন, সাহাবীরা রে, আমরা সবাই যখন সেজদায় ছিলাম ওই সময় প্রত্যেকে হোসাইন ওই কাতারের ফাঁকদা এসে আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি 3 বার সুবহানাল্লাহিল আলা বলার পরে হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আমার কারণে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। উমর কান্দার বলে, মা, যে হোসেন নবীর পিঠে চড়ে বসলে আল্লাহ নবীকে সেজদা তুলতে নিষেধ করে, আমার আব্দুল্লাহর চাইতে হোসেন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? আপনি যখন বলেছেন 18 বছরের যৌবনা নারীর জন্য একটা ভালো ছেলে বিয়ে করতে হবে, বিয়ে যদি করতে হয় হোসেনকে করব, দুনিয়ার অন্য কোনো ছেলেকে না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমানের বাড়ির দরজায় যখন যাবে, দরজায় কোনো কলিং বেলে চাপ দিবা না, খটখটি করবা না, দরজা খোলার জন্য তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহা। হযরত আলী বুঝতে পারলেন যে সালাম হযরত ওমর দিছে, কিন্তু ফকিরের আয়াত কেন করলো? দরজা খুলে বলতেছি, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমারে সালাম দিয়েছেন, আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু এই ভিক্ষা কবে থেকে শুরু করলেন? এটা তো ফকিরের আয়াত, আম্মা সাইলা ফালা তানহা, সাইলকারীকে খালি খালি ফিরায় না। ওমর ফারুক বলতেছে, কম বিপদে নেন, কঠিন বিপদ। আমার আব্দুল্লাহর সাথে বিয়ে দেবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহ বিয়ে করবে না, তোমার হোসেনকে পছন্দ করে। হযরত আলী বলতেছেন, কোন মেয়ে আমার হোসেনকে পছন্দ করলেই তার সঙ্গে আমি বিয়ে দিব না। ওমর ফারুক বলে, আলী যে আগে শোনো মেয়েটার যোগ্যতা, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, আর 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, দেহের এমন কোন জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়ে আমার আব্দুল্লাহরে পছন্দ করে না, তোমার হোসেনকে করছে কামনা। হযরত আলী মুস্কি মুস্কি হাসার বলে, আমিরুল মুমিনিন, আমি হোসেনের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম। আপনারা যারা ছেলের বাপ মনে মনে বউ খুঁজবেন, মনে মনে, দেখে দেখে নয়। আমার এলাকার এক মুরব্বী 14-15টা দেখছে, আমার বলছে যে হুজুর এ পর্যন্ত 14-15টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম, আপনি আবার বিয়ে করবেন? দেখতে আমি করবো কেন, আমার ছেলে করাবো। তা আপনি ছেলে বিয়ে করবেন, আপনি দেখতেছেন কিভাবে দেখেন? লাইডা ছাড়া দেখি হুজুর, লাইডা ছাড়া দেখে, হাত ধরে লাড়ে, মাথার চুল খুলে দেখে। আপনি বলেন এত হাত টিপে টিপে লাগছে, মাথার চুল খুলে দেখতে 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 লুচ্চা হয়ে গেছে, আরো দেখবি।
বুড়া মানুষ কিন্তু কম লুক চালায়, ওই তো ওই কামত না পারলেও লাড়া ফাড়া কাটতেছে, বুঝেছেন, লাটতেছে, চুল দেখতেছে, দেখতে দেখতে ওর বেকার করে আরো 20টা দেখবি শালা লুচ্চা। মনে মনে হযরত আলী বলতেছে এমন একটা মেয়ে আমার হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিল। মনে মনে আপনি বলেন আপনার বৌমা পর্দা নিশি নেবেন, আপনার বৌমা কোরআন হাফেজা নেবেন, আপনার বৌমা কোরআন পড়তে পারে তাকে নেবেন, আপনার বৌমা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম মনে মনে একটা ভালো মেয়ে খোঁজার দরকার আছে না নাই? ধরে কোন আছে? সঙ্গে সঙ্গে হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে আল্লাহ আমার ঘরটালি কবুল করছে। দুইজন কোলাকুলি করতে এমন সময় হোসেন এসে সালাম দেওয়ালে, ও দুই মুরব্বী, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, এই হোসেন, আমরা তোমার মুরব্বী, আর মুরব্বীর সামনে এমন কথা বলতেছ, তুমি কি আমাদের মুরব্বী মানো না? বলো মুরব্বী মানো না? হোসেন বলতেছে না, এত মুরব্বী মানা যায়? বেশি মুরব্বী হলেই তবলিগের মধ্যে গন্ডগোল হয়ে 4 জন মরে। ধরে কোন কথা ঠিক কিনা? আগে 1 মুরব্বী আসলো, কোনো গন্ডগোল নাই, 2 মুরব্বী বেশি মুরব্বী মানা যাবে না। কুল, আল্লাহ বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলেন কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, আল্লাহ রাসূলকে ইত্তেবা করা লাগবে। 1000 মুরব্বির দরকার নাই, 1 মুরব্বি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে তার কথা ঠিক কি না? এত 1000 মুরব্বি লাগবে কেন? আপনার 2 জন আমার মুরব্বি আমি জানি, আপনার 2 জন মুরব্বি আমি সম্মান করি। আসল মুরব্বি হিসাবে আমার নানাকে, শুধুমাত্র আমার নানাকে আমি মানি। সবাই আমার সঙ্গে বলবেন উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক চোখ দর দর করে পানি পড়ছে। বাবা হোসেন, তুমি কি বোঝাবার চাও একটু ভালো করে বলো। হোসেন বলতেছে আপনার 2 মুরব্বী মনে কষ্ট নেন না, আমি কয়দিন আগে স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাওয়ার চাই। আমার নানা বলে হোসেন রে আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি, খবরদার তুই ডিস্টার্ব করিস না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে সেই নানা জান্নাতে কেমনে আরাম করে। আমি দরজা বাদ দিয়ে জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপর আবার নানা শুয়ে আছে, চুলের মধ্যে নানি বিলকি করতেছে। আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা কয় হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আরে তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ভাই ওই ভাঙ্গা ঘরও আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। হোসেন বলে আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়া যদি করাই লাগে নানার মতন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেরে ছেলে মেলে এখনো তারা বিয়া করনি, চিন্তা ভাবনা করে বিয়া করো বাবা। যেমন তেমন বউ যদি বাড়িতে আসে একেবারে গোটা বাড়ি ধ্বংস করে বাড়ি ওই এমন ভাবে স্বামীর কাম করা দিবি, স্বামী আর বাড়ি থাকবি না, যায় সিরাজগঞ্জে বাসা খাবি। বুড়া বুড়ি আমার করবে শ্বশুর কেন আর বাপ মায়ের কথা খালি মিথ্যা বলবি যে তোমার বাপ বুড়ে তোমার মা বুড়ি আমার করলে ধরে এই শালা চলে গেছে সিরাজগঞ্জে বাসা বানানো। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হোসেন বলতেছে বাবা মনে কষ্ট নিলেন না, আমি আমার নানার মতন কেন বিয়ে করবো? হয়তো আপনার 2 মুরব্বী একটু চিন্তা করতেছে, রাগ করতেছে। আপনারা জানেন আমার ভাইয়ের খবর, আমার ভাইয়ের খবর জানেন? আমি বহুদিন দেখছি আমার হাসান ভাই মুসকে মুসকে হাসে, একটু সাইডে গেলে কান্না। আমি চিন্তা করলাম কেন আমার ভাই সবসময় ছোট থেকে আমরা 2 ভাই গলা ধরে বেড়াচ্ছি, এখন বড় ভাই বিয়ে করার পর থেকে কখনো কান্দে কখনো হাসে। আমি একদিন ভাইয়ের পিছনে পিছনে রওনা দিলাম,
একটা বাড়ির সাইডে দিয়ে আমার ভাই ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি হোসেন দৌড়ে গিয়ে বললাম, হাসান ভাই এরকম কান্দার কারণ কি জানতে চাই। আমার মাথায় হাত দিয়ে বলে, হোসেন রে তোর ভাবি এত খারাপ, তোর ভাবির কারণে আমার কলিজায় আগুন ধরেছে। আপনার বলেন তো হাসান রাদিয়াল্লাহর বইয়ের নাম কি? জানা লাগবে, ইতিহাস জানা লাগবে না? বইয়ের নাম হলো জায়েদা। ধরে কোন নাম কি? কুটনি কুটনি। এর কথা ওর কাছে বিবিসি বিবিসি গোটা পাড়ার খবর ওর কাছে। আপনাদের গ্রামে এরকম মেয়ে মানুষ আছে না নাই? গোটা পাড়া আগুন জ্বলায়, গোটা পাড়া। হোসেন দৌড়ে এসে বাবার হাত ধরে বলতেছে, ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা আপনি যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা বাড়ি জান্নাত হয়েছে, আমার নানা যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো, বাবা 6 বছর বয়সে মান গ্রহণ করেছে, 12 বছর ইমানের নির্যাতন সহ্য করেছে, এরপরও ইমান হারা হয় নাই। এমন একটা মেয়েকে বিয়ে করলে তোর জীবনটা বড় শান্তি হবে। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্নের কথা বলবো না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই ব্যাপারে আপনার খবর কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক টাওরা দেয়। আলী বলতেছে, কেন যাবেন? বলে, যেই প্রশ্ন তুমি জীবনে শোনো নাই আমিও জানি না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে। এই ঘটকালি আল্লাহ আমার কবুল করে নেই। মেয়েটার নিকটে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসলে মা তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটা বারের জন্য খালি আপনি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর কান্দার বলে, মা কেমনে বলবো হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, কেমনে বলবো? মেয়েটা বলতেছে, তাহলে আমি তো আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না, বিয়ে যদি বসতে হয় হোসেনের সঙ্গে বিয়ে বসবো, অন্য কাউরে বিয়ে করবো না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না তার বাপ জীবনে শোনে নাই, তাহলে তুমি কি উত্তর দিবার পারবা? মেয়েটা ঘরের মধ্যে থেকে বলতে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আমার ঈমান বলতেছে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে গোটা ভারত ভেঙে খান খান হয়ে যাবে। ধরে ধরে কথা ঠিক কিনা? মুদির তলে পায়ে মাটি পাবি না, এটা আমার ঈমান বলতেছে। গুজরাতুল হিন্দ রাসূলের হাদিসটা পড়ে দেখবেন, ওরকে মরণ বিঘা রয়েছে। ধরেন কি বিঘা? ও যে একটা ভোকার চ্যানেল নাই, ভোকার চ্যানেল দেখে মাঝে মাঝে দৌড়ে দৌড়ে দৌড় মানে দেখে বাংলাদেশ নাই, ওই বলে বাংলাদেশ খুঁজে পাচ্ছে না। কি সম্পাদক? হ্যাঁ, বাংলাদেশ নাই। আমার ঈমান বলতে, আপনাদের ঈমান কি করে? কথা কর না। হ্যাঁ, নমরুদের আগুনের চুলা যদি আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, ওরকে যতই আটম বোম থাক, আমাকে আল্লাহ আছে না নাই, মার মার, তোরা ভগবান হয়ে আল্লাহর জায়গায় মারে দেখতে দেখ আল্লাহ কি করে। এখন মারবি ঠিকই, আসবি ঠিকই, পড়বি ঠিকই, ফুটবি না, কারণ ফোটানোর মালিক খেয়ে। নমরুদ আগুন জ্বলাছে ঠিকই, খড়ি দিছে ঠিকই, সব করেছে ঠিকই, জ্বলবি না। বিশ্বাস করতেছেন না? হয়নি? খালি আসে আটম করবি আমাদের মাটির পরশে, আল্লাহ ভাই তরমুজ হয়ে যা। এখন আমাদের ছেলেমেলে চাকরি হয়ে যায় তরমুজ, বিশাল দেখেন না, 15-20 মণ ওজনের তরমুজ কেটে কেটে তখন 10-20 জন মিলে খাবি, ওরা দূরবীন যন্ত্রদের দেখবি কে রে ঠাকুরের খবর। ভগবানের হাটম আল্লাহ কাটে খায়, মানে ওরকে ভগবানের হাটম আমাকে আল্লাহ দল কাটিয়ে খায়।
আরে তিন দিক থেকে ফেরাউন ঘিরে কয়, ভারত দিকে বলতেছে আমরা তিন দিকে আছি, একদিকে সাগর, বাংলাদেশ পলাবি কোন দিক দেয়, এই শালা ফাটাকেষ্ট ছিলেন না মিঠুন চক্রবর্তী, ওই গতকাল কাছে বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে। কে রে ফাটাকেষ্ট রে, সিনেমা করে খালি দখল করবার। আমার ছেলেদের হাতে 3 হাতা লাঠি থাকবি আর একটা খুদ থাকবি, আসবি লাঠিতে বাড়ি মারে ফেলা দিবি, খুদ দেখাটা পল্টে দিবি। আল্লাহ ছাড়া উপায় নাই রে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু। আমার আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ঈমানের বলে কেউ যখন বলিয়ে হয়ে সামনে যায়, ওদিকে আর সাগর থাকে ভাই, আল্লাহকে রাস্তা হয়ে যায়। 12 লাইন রাস্তা আছে। ফেরাউন কয় খেলে ওই নামছে আমরা নামি কেরে মালওয়ানের যার নাম, আমরা যে বঙ্গোপসাগর পাবো ওরা উনি করবে আমাকে রাস্তা কি হয় এমন সুবরান খাওয়া খাবুরে মুদি মাথা টুলা খাওয়া হয় বলে ধরে কোন কথা ঠিক কিনা? আর মাশাআল্লাহ আমরা এমন একজনের বসাছি ভাই, আমরা এমন একজনের বসাছি মানুষ বিপদে পড়লে সেই দোয়া পড়ে, ধরে কোন কথা ঠিক। বয়স একটু বেশি হোক হোক, সেদিন দেখছে মাথা টুপি দিচ্ছে, সেদিন দেখেনি ইউনুস সাহেব মাথার টুপি দিয়ে কি সুন্দর চেহারা, খালি একটু একটু সামনে দাঁড়িয়ে তুলি, মামার বাচ্চার খাওয়া আছে। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। হযরত তোমার এক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায়, আলী, হযরত আলী দরজা খুলে বলে আমিরুল মুমিনিন, কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে আপনি চলে গেলেন, আবার আইছেন বলে তারিখ করার জন্য। হোসেন বলে কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আমিরুল মুমিনিন, যেই প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমি জীবনেও শুনি নাই, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? ওমর বলে আলী রে, ইমানের বলে কেউ যখন বলিয়ান হয় সে তখন একলা থাকে না, তার সাথে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেনের সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হয়েছে। এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলবেন একসাথে, চাদর দেওয়ার কারণ কি? অথচ একজন গায়িকা গত সংসদে গিয়া কি সব, আমার এলাকার একটা লোকের বিয়া করে বুঝলেন, ছেলে বিয়ে করতেছি, সবাই একেবারে তুই তো বিয়া করিস নি, এই ছেলে কার? কথা কয় না, জোর করে যখন ধরছে কই ভাই রে বিয়া করিনি বারে, কিন্তু বাচ্চা যে আপনারা বলেন তো, বিয়া না করে যদি বাচ্চা নিয়ে ঘরে, ওই বাচ্চা কি বাচ্চা? আর তারা ভোট না ভাই এমপি আছে, এরা কি এমপি? আসলে 15.5 বছর কিন্তু জাউরা এমপি দিয়ে চলাছে। এই সবাই এমপির মধ্যে একটা হলো মমতাজ, এই আরো ডাহা খারাপ। এই সংসদের ভিতরে আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা বলছে। আল্লামা শফি হুজুরের নাম শুনছেন? আহমদ শফি, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের অবস্থা, যাকে সবাই বিশ্বাস করে আল্লাহর ওলি।
আর সেই হুজুর সম্পর্কে এই 2 টাকার মমতাতে একটা গান আছে, ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আমার শফিকে মমতাজ বলেছে তেতুল হুজুর, জোরে কোন কি হুজুর? আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তার মানে এখানে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক বলে, হোসেন এখন প্রশ্ন করো কয়টা? হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা, আমি হোসাইন বলে একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, ছেলে কয় কি, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমন একলা হলি? ওমর হোসেন বলতেছে, এ মেয়ে আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। ধরে কার কথা ঠিক কি? আপনার বলেন তো, হাসিনার সময় থানার ওসি কার পক্ষে? ডিসি, এমনকি নির্বাচনী কমিশনারও কিন্তু নিরপেক্ষ। আমি নিরপেক্ষ, তুই নিরপেক্ষ। তাহলে সকালে 18, কিছুক্ষণ পরে 27, ঘুম পাড়ে 42, তার মানে আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নাই। উমর ফারুক নিরপেক্ষ নয়, আলীও নিরপেক্ষ নয়, মনে মনে ওরা 2 জন মেয়ের পক্ষে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বসে আছে নিরপেক্ষ, আসনে বসে আছে এই নিরপেক্ষ। আগামীতে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে আশা করা যায়। কি বলতেছেন? তারপরও চিন্তা থাকছি, তারপরও চিন্তা নেই। এখন ইউনূস সরকারই তো সুদ খাওয়া পার্টি, দাঁড়িয়ে ফেরি কিছু। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, আমি আইলাম ছেলের সঙ্গে, আর ছেলেকে বলা দরকার আমার বাবাকে জানো। বাবার কথা না বলে মায়ের কথা বললেন। মেয়েটা ওপার থেকে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিব্বায় কামড় খাইছে, হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে, আর হোসেন মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3 প্রশ্নের উত্তর তো দূরের কথা, একটাতে আউট। প্রশ্ন করলাম আমার মাকে জানো? ফাতেমা সম্পর্কে আমরা জানতে পারি, ফাতেমা হলো নবীর মেয়ে, ফাতেমা হলো হাসান হোসেনের মা, ফাতেমা হলো হযরত আলীর বিবি, ফাতেমা হলো খাদিজার পেট থেকে হয়েছে। এইগুলো কথা আমরা বলতে পারি, ফাতেমা পর্দানিশী আমরা জানি, কিন্তু ফাতেমারে আমরা চিনি এই কথা বলার কোনো সুযোগ নাই। ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে মনে মনে চিন্তা করে, যে ফাতেমাকে দুনিয়ার কেউ চিনে না। হযরত আলী চোখটা দরদর করে পানি পড়ে। জান্নাতুল বাকির মধ্যে কবর দেওয়ার পরে হযরত আলী যখন বলতেছে, আল্লাহ গভীর রাত্রে আমার বিবি ফাতেমাকে কবর দিলাম, আল্লাহ তুমি ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর নাই। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ার বলে, ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যার কবরটা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চিনে না, আর সেই ফাতেমা সম্পর্কে মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় যখন হয়ে যায়
তিনটা বিচারকের কেউ যখন কোনো কথা বলে না, মেয়েটা হেজাবের অন্তর থেকে বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন আপনার মা সম্পর্কে, আমি উত্তর দিলাম, কিন্তু উত্তর হইল কি হইল না, একটা বিচারক যে কথাই বলেন না। ওমর ফারুক বলে, কেমন হবে মা, তোকে প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েকে বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, ও হোসাইন আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, মা যা বলছিস বলছিস, মা আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, আর পরপুরুষের সামনে এর চাইতে বেশি বলা যাবে না। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? চিন্তা করে দেখেন, যে হযরত ওমরের সামনে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, সেই ওমরের জন্য আল্লাহ কোরআনে 23টা আয়াত নাযিল করেছে, সেই ওমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কোন পুরুষ? কোন পুরুষ? আমাদের বাংলাদেশে তিনটা জিনিস খুব খেয়াল করবে। ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় যারা ডাক্তার তারা বউকে সিজার করায় না, কারণ তারা জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাপের ক্ষতি। এই জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। দরকার কি লাগে না? আর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনি খেয়াল করে দেখবেন, আপনার এখানে যত মৌলবি আছে এরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। দেখছেন আপনারা? আর 3 নম্বর হলো পীরের বাড়িতে পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খোঁজ বাংলাদেশ যত পীর আছে, একটা পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি, কারণ বউ জানে এই মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কেউ মুরিদ হবে না। খালি একজনের হাতে বউ কলমা পড়েছে, তিনি হলেন আমাদের নবী, আর বউটার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী যখন চিন্তা করতেছে আমি যে নবী হলাম, আমার হাতে কে কলমা পড়বে, খাদিজাই সর্বপ্রথম পড়েছে। রাসূল বলেন, খাদিজা আপনি আমার বিবি হয়ে আমাকে নবী বলে স্বীকার করলেন। খাদিজা বলে, হুজুর আপনি ঘরের মধ্যেও যান বাইরেও যান, আপনি ঘরের মধ্যেও যেমন বাইরেও তেমন, আর আমরা হুজুর বাইরে, হুজুর ঘরের মধ্যে খেজুর। 42 বছর ওয়াজ করতেছি, বউ 500 টাকা দিয়ে কয় একবার হুজুর কয় না, 1000 টাকা দিয়ে কয় একবার হুজুর কয় না। কেন হুজুর করলে কি হয়? কেন হাসে? হাসিস কেন? বলে জনগণ আমরা চিনি না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না। হুজুর এতই সোজা। বইয়ের কাছে পীর হওয়া, বইয়ের কাছে হুজুর হওয়া ঠেলা আছে। বইয়ের কাছে আমাদের নবী নবী হয়েছে, তার মানে সবগুলো বাদ দিয়া শুধু নবীকেই আমাদের গ্রহণ করা লাগবে। দরকার কথা ঠিক কিনা? তার ভিতরেও যেমন বাইরেও যেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নেতা তোমার নেতা, সবাই বলা লাগবে, সবাই জবান খুলে, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, বিশ্ব নবীর চরিত্র। ধরে কোন ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আলী বলতেছেন, মা যা বলছিস আর বলিস না, আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। এই চাবুকের আগে জর্জরিত হয়ে এক সময় বেহুশ হয়ে পড়তাম। ওই বেহুশ অবস্থায় যখন হুঁশটা ফিরে পাইতাম, তখন আল্লাহর উপর রাগ করে বলতাম, আল্লাহ নবী আছে মদিনায় আর তুমি আছো আসমানে, এই রোমের জেলখানায় আমাকে দুঃখী মেয়ে দেখার কেউ নাই। আল্লাহ রে, লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এরকম আফসোসের কথা বলতে বলতে যখন ঘুমিয়ে যাইতাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে আপনি কেন কাঁদতেছেন? আপনি কে গো এত সুন্দরী? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা।
ওই জান্নাতুল বাকি থেকে স্বপ্নে তোমার শিওরের পাশে এসে তোমাকে সান্ত্বনা জানাই। মেয়েটা বলে হোসাইন, আমি তখন তাকাই দেখি আপনার মায়ের চোখের ভুরু জোড়া দেখতে পাই, আমি বাম গালে একটা তিল দেখেছি, থুতুরের তলে লাল একটা দাগ দেখেছি, এর বেশি আমি দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হাসান বলে, রে এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে জানি ভাই আমার ভোটটাই আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে তবে বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিতেই হবে। তবে নম্বর হিসাবে 1 প্রশ্ন 33 পাইছে, 2 প্রশ্ন হলো 66, 3 প্রশ্ন 99, গোল্ডেন A+ না পাইলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে, মা এখন তোমাকে 2 নম্বর প্রশ্ন করবে হোসাইন, তুমি উত্তর দিবার পারবে কিনা একটু চিন্তা করো। হোসেন প্রশ্ন করো 2 নম্বর। হোসেন বলে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো ওই দেশও খ্রিস্টানের দেশ, তাহলে খ্রিস্টানের দেশে 6 বছর বয়সে তুমি ঈমানটা কেমনে পাইলা? তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে আপনাদের অনেক কষ্ট হবে, কষ্ট করেও আমার কথাগুলো ধৈর্য নিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলে, মা যতই কষ্ট হোক উত্তর দেওয়ার জন্য তোমাকে বলতে হবে। মেয়েটা বলতে, হোসাইন আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পরন্ত বিকাল বেলায় আমার দাদা অন্দর মহলে গিয়ে আমাকে বলে, নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা খেলার কথা শুনলে কিন্তু পাগল হয়ে যায়, তোর কোন ঠিক কিনা? আমার কাছে তো বলে, হুজুর দোয়া করেন তো, আমার ছেলে খালি কান্দে। আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফুঁক দিলাম, ওর কান্দারও বেড়ে গেল। পরে আমার এসে, হুজুর দোয়া দেওয়া হবে না, পানি গোলা দেন। আয়াতুল কুরসি পড়ে পানি গোলা দিলাম, খাইয়া আরো কান্দে। ওর মা এসে রাগ করে বলতে, হুজুর বর্তমান দোয়া দলের দাম নেই। আসলে মনটা খারাপ হলো। কয়েকদিন পরে ওর মার সঙ্গে দেখা, কি ভাই কি খবর? তো হুজুর আর কান্দে না। আমি বলে, কোন দোয়া ভালো হলো? ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, হুজুর যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর আমার বাবু মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি তখন ওর মাকে বললাম, খালা খালা ও খালা আপনি সত্যি করে বলেন তো খালা, আপনার এই ছেলে কি নর্মালি না সিজার করা? তো আমার বলতেছে, কেন নর্মালি সিজার করে? আরে কন না কেন, সত্যি কথা তোকে সিজার করে, সেই জিনিস তো দোয়া দোষ কাম করবি না তো। কারণ নর্মালি হয়তো 2 দিন পর, তার আগে আপনার এই চিল্লা চিল্লির কারণে কি করতে, পেট কাটে দেখে বাচ্চা ঘুম ভাঙেনি। তো ঘুম না ভাঙলে কি করবে? ডাক্তার পা ধরে বের করে এরকম ঘুরে দিচ্ছে মাথা, এই ঘুরে না তো ওই যে মাথার থাকি গেছে, ওই থাকিটা দোয়া খুলে আর সাইজ কত করে মোবাইল ধরা হবি না তোরে কত। কি মন খারাপ করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবে। মেয়েটা বলতেছে, হোসাইন 6 বছর আমি তখন ছোট্ট মেয়ে ছিলাম, আমার দাদা অন্দর মহলে গিয়া বলতেছে রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম। খালার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দিয়ে বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না রে, ওইটা হইল আমির হামজা। ওইটা মানুষ না রে, ওইটা মামুনুল হক। ওইটা মানুষ না রে, ওটা আল্লামা সাইদি। এই শালা নাস্তিকদের কাছে আলেমরা মানুষ হবার পারেনি। ধরে কথা বলে না কেন? রোম সম্রাট কাইসার তার নাতনিকে বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান।
মানে খ্রিস্টান ইহুদির জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না। যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এরা হত্যা করত না। ছোট ছোট বাচ্চা খাবার পায়, মাটি খায়, ঘাসের শিকড় খায়, আর ওই সময় সারা নাস্তিকেরা বোম মারে, আমাদের বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। একটা মা আসমানের দিকে দুইখানা হাত তুলে বলেছে, দুনিয়ার মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদের জন্ম দেয়। এরা মানুষ না রে, এরা মানুষ না, এরা হয়তো মুসলমান। আমি তখন ছোট্ট মানুষ দাদাকে বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকে 100 বার বন্ধ করা যায়, ওই মুসলমান যদি খালি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি চোখের বাঁধন খুলে দেব, হাতের রশি খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, এখনই মুসলমানকে আমি মুক্ত করে দিব। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরের ছোট্ট মানুষ, আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তোমাকে হত্যা করার জন্য আমার দাদা আগুন জ্বলাইছে, মুসলমান তোমাকে মারার জন্য আমার দাদার ডেকচিতে মনে মনে তেল টকবক টকবক করতেছে। ও মুসলমান, তুমি যদি বাঁচবার চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন আমি মনে করেছিলাম লোকটা বাঁচার জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু আমার মতন ছোট্ট মানুষকে অবাক করে দিয়ে বলল, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের গুরুত্ব আছে, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত নেবে না। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। রে ছোট্ট মেয়ে শোনো, আমি একজন মুসলমান, দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আমি মুসলমান, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ রাসূল ছাড়বো না। মেয়েটা বলে, হোসাইন আমি মুসলমানের কথা শোনার পরে আমি আমার ছোট্ট চেয়ারে বসলাম, আমার দাদা বলতেছে, রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে, হোসেন রে আমি কেমনে মুসলমান হলাম শোনো, এই মুসলমানকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, 12টার সময় ফাঁসি হবে মীর কাসেম আলীর, 9টার সময় সে উকিল বলতেছে, স্যার আপনার কিন্তু রাত 12টায় ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, এখনো 3 ঘন্টার সময় আছে, এই সময় আমি একটু ঘুমাবার চাই, 8 ঘন্টা যখন থাকবে তখন আমার ঘুম থেকে ডাক দিও। উকিল চিন্তায় পড়ে গেল, পাগল নাকি, 12টার সময় যার ফাঁসি হবে সে ঘুমাবে। উকিল মন খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, রাত 11:30টার সময় দেখে মীর কাসেম আলীর নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে? আর 8 ঘন্টা পর ফাঁসি হবে, এখনো নাক দেখা ঘুম পাড়ে। পায়ের আঙ্গুলে চাপ দিলে মীর কাসেম আলী চেতন পায়। কি রে ভাই, রাত 12টা বাজছে নাকি? না স্যার, এখন 8 ঘন্টা বাকি। বলে, তাহলে তো আমার অনেক কাম বাকি আছে ভাই, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ কিছু তেলাওয়াত করে নতুন পাঞ্জাবি গায়ে দিয়া, গায়ে সুরমা লাগায়, আতর লাগায়, আর বলে, ভাইজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। একটাবার কি ফাঁসির কথা আপনার মনে হয় না? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসার বলে, পাগল, 2 ঘন্টা ঘুমের মধ্যে আমি দেখতে পাই 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিয়েছে। এই দুনিয়া থেকে জান্নাতের দরজা যারা দেখতে পায়
তাদের জন্য ফাঁসির মধ্যে যাইতে কোনো সমস্যা নাই। উকিল তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। মেয়েটা বলে হাসান রে, বীরের মতন লোকটা যখন আগুনের চুলার দিকে চলে যায়, এই দৃশ্য আমি দেখতে পারবো না বলে আমি আমার ডান হাত দিয়ে চোখটা ঢাইকা ধরলাম। একটা ছোট্ট মানুষ একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে, এই দৃশ্য দেখতে পারবো না বলে আমি হাত দিয়ে যখন চোখ ঢেকে ধরলাম, এমন সময় দেখি মধুর একটা কলেমা, মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন, এই মধুর কলেমা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন গেছে, আমি তখন দেখতে পাই, যদিও আমি হাতটা চোখ ঢেকে রেখেছি, এরপরও আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা, দেহ নামক খাঁচাটা তেলের মধ্যে পড়লো, আর খাঁচার ভিতর পাখিটাকে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে গেল। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবর দিয়া জান্নাতে উইয়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলতেছে আমি এক দৌড়ে বাড়ির মধ্যে আসলাম, আমার মাকে জাপটে ধরে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন মাকে চুমু দিয়ে বললাম, মা নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার খাঁচা কবরে যায়, কলমাওয়ালার খাঁচা আগুনের চুলার মধ্যে যায়, কিন্তু কলমাওয়ালার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরে বেড়ায়। মেয়েটা বলে হোসেন রে, 6 বছর বয়সে এইভাবে ইমানটা আমি গ্রহণ করেছি। হোসেন বলে রে 2 নম্বর বছরের তোর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে 66 পাইছে, আরো 33 নম্বর দরকার। ওমর ফারুক বলে হোসেন তাহলে তোমার 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। আমাদের বাংলাদেশের যুবকেরা আল্লাহর কোরআনের আইন না থাকার কারণে বিবাহের আগেই তামসা করছে, কথা বলে না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ঈশ্বরের শাস্ত্রে বসে গল্প করতেছি, ইতিমধ্যে এখন হানফানা হিসেবে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নেই। তবে চা খাওয়া বাদ দিয়ে লোকটাকে বললাম ভাই কাছে আসেন, আপনি ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। না হুজুর এটা সেই ইসলাম হয়তো। এটা কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি পেলে বাইরে হয়ে গেছে। এখন মুসলমানের পাড়া সবাই বলতেছে ইসলাম নাই, ইসলাম নাই, হিন্দু পাড়া শান্তি নাই, শান্তি নেই। আমি বললাম ইসলাম নাই শান্তি নেই, গেল কোথায়? সাইড থেকে একজন বলতেছে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ইসলাম ভালোবেসে হিন্দুর মেয়ে গেলে উদ্যোগ হয়ে গেছে। আপনারা বলেন বলেন যুবকেরা, বিবাহের আগে কোন মেয়ের সাথে কোনো কিছু করা সম্পূর্ণ কবি দেখবে না। জোরে জোরে কথা ঠিক কিনা? জান্নাতি যুবকদের সর্দার রে পাগলা, চাহিদা তো সবাবে আহলে জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হ্যাঁ, জান্নাতি যুবকদের সর্দার কয়জন?
সাইদে সবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে হোসেন কি বলতেছে ওই মেয়েটাকে বিবাহের আগে না, বিবাহের পরে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যে মাত্র কইছে বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে, মেয়েটা ফোফায় ফোফায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর দিয়া দিলা, আর এই সহজ প্রশ্নের উত্তর কেন কাঁদতেছো? মেয়েটা বলতেছে, মুরব্বী আমি যদি এখন বলি হোসেন বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসেন বিশ্বাস করবে না। কারণ বিয়ার আগে কথা শুনতেছে, বিয়ার পরে কি হবে? অনেক ছেলে বলে না, তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে 1 বছর দেখি। মেয়ে মনে করে আসলেই তাই রে, এই কথার উপর বিশ্বাস করে বিয়ে আছে। বাসর রাত্রে ঘুম পাড়তেছে, বউ কুনান ঘুতে দেয়, কেন ঘুম পাড়ো খেলে? কই 2 ট্যাবলেট খেলাম রে, কিন্তু সাথে না। বুঝার পারতেছেন না, বুঝার পারতেছেন না? বিয়ের আগে যারা প্রেম করে 1 শালাও মরদ না, একটাও মরদ না, সব হিজড়ে যায়। প্রেম কর্ম বিয়ার পরে বইয়ের সাথে করে কথা ঠিক কিবা মুরব্বীরা মন খারাপ করতেছেন। এটা কোনো আদায়ের মাহফিল নয় কথা, এটা পারিবারিক মাহফিল। 9:30টার সময় চলে যাচ্ছি, এখন 11:30 বাজে গেছে। শোনেন এদের, শোনেন এদের, এদের 16 মাইল মাহফিল হচ্ছে না, 16 মাইল আশেপাশে যে কোনো মাহফিল হচ্ছে, একটা বক্তা 40 মিনিট 35 মিনিট 1 ঘন্টা, এর বেশি করে না, বেশি করে না। বুড়া হয়ে গেছি, 1 ঘন্টার উপর ওয়াজ করাই ঠিক লাগে, সেটা 2 ঘন্টা ওয়াজ করি, তাও আমি বন্ধ করছি, হচ্ছিস তো না। একটু মনোযোগ দিয়ে শোনেন। বিবাহের পরে এই কথা শোনার পরে মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিলাম, এই সহজ প্রশ্ন শুনে কান্দ কেন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমি ইচ্ছা করলে এখনই বলতে পারবো বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো, যদি সস্তা কথা হুসাইন পছন্দ করবে না। আলী বলতেছে, তাহলে যেই কথাটা তোমার দরকার সেইটাই বলো। মেয়েটা বলে, হুসাইন আইয়ুব নবী নামে আল্লাহর একজন নবী ছিলেন, এক সময় এই নবী বাদশা ছিলেন, এত সুন্দর নবী ছিলেন গো, আল্লাহ তার অনেকগুলো বিবি দিয়েছিলেন, এত সুন্দর নবী ছিল, অনেকগুলো সন্তান ছিল, বাদশাহী ছিল, চাকর নৌকর দিয়ে গোটা শহর ভরা। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, একে একে সবাই তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এমনকি দেহের মধ্যে যখন পছন্দ ধরে দুর্গন্ধ হলো, তখন তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে রাখলো। চাকর নৌকর যা ছিল সবাই চলে গেল। আইয়ুব নবীর দেহের দুর্গন্ধে কেউ তখন আইয়ুব নবীর কাছে নাই। এমন সময় একজন বিবি, তার নাম হলো রহিমা, ওই রহিমা কিন্তু স্বামীকে ছাড়ে নাই। ওগো হোসাইন বিবাহের পরে ওই আইয়ুব নবীর বিবি রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে একটা চুম্বন দেয়, বাবার কপালে একটা চুমা দেয়, বলে আপনার ঘটকালিও আল্লাহ কবুল করেছে, আপনার পছন্দের মেয়েকেও আল্লাহ আমার জন্য কবুল করেছে, এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আপনাদের সামনে আলোচনা করলাম। ভাই ওয়াজ শোনা ফ্যাক্টর না, ফজরের নামাজ জামাতে আদায় করাই হলো আসল, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম আমার ভাইকে 10টার দিকে যাবো, 12টা পর্যন্ত ওয়াজ করবো, কিন্তু আল্লাহর কি কাম, আসা হয়ে গেছে তাড়াতাড়ি। আমি 9:30টায় যাইছি, দেরি করিনি, শীতের রাত, আপনাদের কষ্ট দেব কেন? 12টা পর্যন্ত ওয়াজ শোনা লাগবে, এটা কোনো কথা না। ওয়াজ শুনছেন, বাকি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। এখন যদি আপনাদের বলা হয় যে আপনারা কারা কারা ফজরের নামাজ জামাতে পড়বেন, চিন্তার মধ্যে পড়ে যাবেন।
এই জন্য আল্লাহ রাসূল দেখেন 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি, আসর মাগরিব এশা। তো এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 ওয়াক্ত লম্বা কেন? ফজর থেকে জোহর একটা লম্বা সময়, এশা থেকে ফজর একটা লম্বা সময়, কারণ কি? রাসূল বলেন, তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো, আমি আল্লাহ তেমন প্রশ্ন করছিলাম। ওয়াক্ত নির্ধারণের সময় আল্লাহ এমন কেন করলো? আল্লাহ পাক বললেন যে ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময়, এই সময়ের মধ্যে মানুষ ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, বাকরি করবে, খেতে খামারে কাজ কাম করবে, কুলিগিরি করবে, মজদুরগিরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময় ঘুম পারলে ওই যে দিনের কাজের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরো করে দিবে।